আপদ বিদায় হয়েছে, তাতেও শান্তি নেই। পুলিশ ফোন করে ডিস্টার্ব করছে। বিক্রম, তুমি এত রেগে যাচ্ছ কেন? সত্যি করে বলো তো, তুমি স্রোতকে ফোনে যে কথাগুলো বললে, তুমি নিজে সেটা করতে পারছো? মানে তুমি সত্যি করে বলো তো, তুমি মন থেকে একেবারে ভুলে যেতে পেরেছো নীলুকে? তুমি একবারও নীলুকে আজকে খোঁজোনি? একবারও ওর ফোন নাম্বারটা ডায়াল করোনি? ডায়াল করেছি, কারণ কেউ একজন বলছিল বাড়িতে যে ওকে ফোনে পাচ্ছে না, তাই ফোনে মানে আমার ফোন থেকে ডায়াল করেছি। আরে মাই তো বলছিল যে টেনশন হচ্ছে, ফোনে পাচ্ছি না, তাই। আমার কিছু যায় আসে না, গেছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে, বাঁচা গেছে। বিক্রম, তুমি তো ওকে একেবারে ফেলে দিতে পারছো না। তোমারও তো রক্তের সম্পর্ক, সেটা তো এত সহজে ছেড়া যায় না। সেটা স্বীকার করো, আর নিজের কাছে সত্যিটা স্বীকার করায় তো কোনো লজ্জা নেই। লজ্জা নেই বলো তো? আমি একটা জিনিসই জানি, আমাদের গোটা পরিবারের মুখে চুনকালি মাখিয়ে ও এখান থেকে চলে গেছে, আর কিচ্ছু না। কি হয়েছে তাতে? হ্যাঁ, একদিকে ভালো হয়েছে জানো তো, একদিকে জাস্ট ভালো হয়েছে। ও হারিয়ে গেছে। কি হবে, কদিন কষ্ট হবে, মনে হবে হারিয়ে গেছে, চলে গেছে, পাওয়া যাচ্ছে না। কিন্তু কিছুদিন পর থেকে জাস্ট এটাই মনে হবে যে একটা বোন ছিল, সে জাস্ট হারিয়ে গেছে, আর কিছু না, আর কিছু না। কি হলো স্রোত? বৌমনি কি বললো? পুলিশ কি তোমার মেজদিকে খুঁজছে নাকি? হ্যাঁ, ওই কেসটার ব্যাপারে বোধহয় থানা থেকে ওকে খুঁজছে, তবে পাচ্ছে না। তোমার মেজদি হঠাৎ ভ্যানিশ হয়ে গেল নাকি? পুলিশও পাচ্ছে না, তবে আমারও এবার দুশ্চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে? হ্যাঁ, মানে মানে কি বলবো, ঠিক চিন্তা নয়, তবে একটা জলজ্যান্ত মানুষ কোথায় চলে গেল? আমার ওই ফুটেজটা দেখেই কেমন যেন স্ট্রাইক করেছে। মিস্তি ভাই নয় তো ওটা? কাল একবার দুপুরের দিকে ওই দোকানটায় যাব। নীলুর চিন্তাটা কেন যেন মাথা থেকে বেরই করতে পারছি না। চোখ বন্ধ করলেই ওর মুখটা মনে পড়ছে। আশ্চর্য বিড়ম্বনায় পড়লাম তো। কোথায় গেল নীলুটা? ও কি ইচ্ছে করে লুকিয়ে আছে? রাতারাতি মেয়েটা কোথায় চলে গেল? না, কাল বৌমনিকে ম্যানেজ করে সোনার দোকানে একবার যেতেই হবে। দুপুরের দিকেই বেরোবো, ডক্টরের কাছে ঘুরে ওখানে যাব। তাহলে আর অনির্বাণকে পুরোপুরি মিথ্যে কথা বলতে হলো না। অদ্ভুত লাগছে ব্যাপারটা। মেয়েটা একেবারে কি ভ্যানিশ হয়ে গেল নাকি শহর থেকে? আমি কি পুলিশকে আমার সন্দেহের কথা বলবো? ওরা মোবাইলের লাস্ট লোকেশন দেখে ওকে ট্রেস করলেও করতে পারে। না, থাক, তাতে হয়তো নীলু আরো সমস্যায় পড়বে। পুলিশের হাত থেকে বাঁচতেই যদি কোথাও লুকিয়ে বসে থাকে, তাহলে আমি আবার ওকে ধরিয়ে দিয়েছি ভেবে আমার প্রতি বিদ্বেষ আরো বেড়ে যাবে। নীলু রে, কি করলি তুই জীবনটা নিয়ে? কি করলি? সবকিছু এভাবে কেন শেষ করে ফেললি বলতো? তোর এই রাগ, হিংসে, লোভ সবকিছু শেষ করে দিল। সবকিছু। সবার ক্ষতি করতে গিয়ে সবচাইতে বেশি ক্ষতি তো নিজেরই হলো। আর ভাববো না, আমি
ভাববো না ভেবেও যে তোর জন্য চিন্তা হয় আমার। তুই যে ছোট বোন আমার, আমি তো চেষ্টা করেও তোকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে পারছি না। আহ কি শান্ত নিরিবিলি পরিবেশ। উফ কি সুন্দর হাওয়া। বাবা ঘরের ভেতরটা যেন দম বন্ধ হয়ে আসছিল। উফ কি বদ্ধ লাগছিল। এখানটা খুব ভালো লাগছে, কি নিরিবিলি পরিবেশ। এই গাছের নিচে একটু বসি। ঠাকুমা তো বলতো রাত করে গাছের তলায় বসতে নেই। বসবো? তোর বসে তো কি আর হবে, এত সুন্দর পরিবেশ, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নি। হ্যাঁ, পরে না হয় ঘুম পেলে ঘরে চলে যাব, এখন তো একটু বসি। আমি থাকবো তোর উল্টো দিকে, অনির্বাণের পাশে। আর প্রাণপণে আমি এটাই চাইবো যেন সারা জীবনেও তোর মুখ দর্শন আমাকে আর করতে না হয়। আমি আজকে তোকে জানিয়ে দিলাম, আমি তোকে এই বাড়িতে থাকতে দেব না। आपको हमारे साथ जाना पड़ेगा। चलो चलो। আচ্ছা, এই 2-3 দিনে আমার জীবনে কত কিছু ঘটে গেছে। আমি কি স্বপ্ন দেখছি, নাকি যা যা হয়েছে সবটাই সত্যি? তার মানে সবটা সত্যি। এই 2-3 দিনে যা যা ঘটেছে আমার সঙ্গে সবটাই বাস্তব, কোনো স্বপ্ন নয়। আচ্ছা, এরপর আমি কোথায় যাব? আমার ভবিষ্যৎ কোথায়? কোথায় ফিরবো আমি? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। আর এই যে এরা আমাকে এভাবে ধরে নিয়ে এসেছে, যদি আমার চোখ বেঁধে কোথাও ছেড়ে দিয়ে আসে, আমি আবার চীনে ফিরতে পারবো? আর যদি কলকাতায় ফিরি, সেখানে তো আবার মা, দাদা ভাই, দিদি ভাই, ওদের সবার এক রাশ ঘেন্নার মধ্যে ফিরতে হবে। না, তার চেয়ে বরং এই ভালো, এখানেই বেশ ভালো আছি। হ্যাঁ, এরা খারাপ কাজ করে বটে, কিন্তু এরা তো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি এখনো অবধি। এরা যেভাবে থাকে আমাকে থাকতে দিয়েছে, নিজেদের ভাগের খাবার আমাকে খেতে দিয়েছে। ভালোই তো আছি আমি এখানেই থাকবো। কোথায় ফিরবো? আমার তো যাওয়ার কোনো জায়গাই নেই। কেউ তো আমার জন্য অপেক্ষা করছে না। আমি যদি এদের সঙ্গে থাকি, কার কি আসবে যাবে? আমার কথা ভাবছে না কেউ, কেউ আমাকে খুঁজছে না পর্যন্ত, অপেক্ষাও কেউ করছে না আমার জন্য। তার থেকে ভালো আমি এদের সঙ্গেই থেকে যাই। হ্যাঁ, মাটি কামড়ে এদের সঙ্গেই পড়ে থাকি, কোথাও যাব না আমি। বাহ, কি সুন্দর চাঁদটা। এর আগে আমি কখনো এত সুন্দর চাঁদ দেখেছি? আচ্ছা, আমার বাড়ির ছাদ থেকে এত সুন্দর চাঁদ দেখা যায়? মনে পড়ছে না ঠিক। কি শান্ত পরিবেশ, কি সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। আজকের রাতটা বরং আমি এখানটাই ঘুমিয়ে পড়ি, কি আর হবে। কি শান্ত নিরিবিলি পরিবেশ,
বেশ লাগছে, ওই ঘরের মধ্যে আর ফিরতেই ইচ্ছে করছে না। জন্তু জানোয়ার আসবে? আসে না নিশ্চয়ই। যদি জন্তু জানোয়ারে ভয় থাকতো তাহলে মন্দিরা এত রাতে জঙ্গলের মধ্যে রসিকলালের সঙ্গে প্রেম করতে যেতে পারতো? হ্যাঁ না, অবশ্যই এদের তো ভয় ডর বলতে কিছুই নেই। এরা তো সেই সিনেমার হিরোর দলের মতো, বড় লোকদের টাকা নিয়ে গরিব লোকদের দেয়। ধুস, বোকা বোকা ব্যাপার। আমি এত কিছু ভাবছি কেন? যার আছে আছে, যার নেই নেই, অত ভেবে লাভ কি? এরা আসলে আমার মতো। আমি জীবনে যা যা পাইনি, শান্তি, প্রেম, দিদিভাইয়ের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছি। আর এরা বড় লোকদের জিনিস কেড়ে নিয়ে গরিব লোকদের দেয়, গরিব লোকদের সাহায্য করে। তবে এই ক্রান্তি লোকটা ভারী অদ্ভুত। লেখাপড়া জানা, কত জ্ঞানের কথা বলে, কিন্তু কি চায় ঠিক বোঝা যায় না। আচ্ছা, ওই ক্রান্তি ডাক্তার হয়ে ডাকাতি করে বেড়াচ্ছে কেন? ধুর, সে যেই জন্যই হোক, আজকেও প্রথমবার আমার প্রশংসা করলো। প্রথমবার কেউ আমার বুদ্ধির প্রশংসা করলো। তার মানে আজকে আমি কোনো ভালো কাজ করতে পেরেছি, যাকে সবাই ভালো বলে। হ্যাঁ, আচ্ছা, ওই এক্সপায়ার্ড ওষুধগুলো ওই দোকানে আবার গরিব মানুষদের বেচে দেবে? কি হবে কে জানে, কি হবে? কোথায় তুই? আরে কোথায় গেলি? আমি তো দেখতে পাচ্ছি না তোকে। কোথায় তুই? আরে আরে কোথায় গেলি বলবি? ওই তো দাঁড়া, ধরছি তোকে। পালিয়ে বেড়ানো না? এই তো পেয়েছি দেখতে, ছুটিস না বলছি। আরে কোথায় যাচ্ছিস বলতো? কোথায় গেলি? এইবার তো ধরবো, দাঁড়া দাঁড়া দেখি। তোর রক্ত কোথায়? রক্ত কোথা থেকে এলো? কোথায় তুই? কোথায় গেলি? কোথায় গেলি তুই? কেন দেখতে পাচ্ছি না তোকে? বল না কোথায়? কোথায় তুই? কোথায় গেলি তুই? কোথায়? কোথায় তুই? কোথায় গেলি? রাই, কি হয়েছে? এই কি হয়েছে? এখন চেঁচিয়ে চেঁচিয়ে উঠলে কেন? শরীর খারাপ লাগছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? বলো বলো আমাকে, কি হয়েছে বলো। হ্যাঁ, চারিদিকে রক্ত, এখন তো আমার কাছেই ছিল।
এক্ষুনি আমার কাছে ছিল, কোথায় গেল তাহলে? কি বলছো? রক্ত কোথায়? রায়, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। হাতে রক্ত, রায়- চারিদিকে ছেড়ে গায়ে রায়, রক্ত শান্ত হও, লেগে কিচ্ছু হয়নি। কোথায়? এই যে দেখো দেখো, তুমি তোমার হাত দেখো, কোথায় রক্ত? কোথায় আছে রক্ত? কোথাও রক্ত নেই, কিচ্ছু নেই। দাঁড়াও, আমি লাইট জ্বালাচ্ছি, দাঁড়াও। কি হয়েছে ভাই? তুমি তুমি কোনো স্বপ্ন দেখেছো, দুঃস্বপ্ন দেখেছো, খুব খারাপ একটা স্বপ্ন দেখেছো। সব ঠিক হয়ে যাবে রাই, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। সব ঠিক থাকবে তো অনির্বাণ? শেষ অবধি সবকিছু ঠিক রাখতে পারবো তো আমি? সব ঠিক থাকবে রাই, আমরা দুজনে মিলে সব ঠিক রাখবো। এই দেখো না, আমি আছি তোমার সাথে, তোমার সঙ্গেই আছি তো। তোমার সাথে আমি ছায়ার মতো আছি, সারা জীবন তোমাকে ছায়ার মতো ঘিরে থাকবো। যেমন এখন দু হাতে তোমাকে আগলে রেখেছি, সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো। কিচ্ছু বেঠিক হতে দেবো না, কিচ্ছু না। চিন্তা করো না, স্বপ্ন দেখেছো। কেন কেন বারবার এরকম স্বপ্ন দেখি বলতো? আমি কিছুদিন আগে স্বপ্ন দেখলাম তুমি আমার থেকে সরে যাচ্ছ, অনেক দূরে কোথাও চলে যাচ্ছ। আবার আজকে এরকম একটা স্বপ্ন দেখলাম নাও, জল খাও। এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমার মনে হয় কোনো কিছু নিয়ে তুমি তুমি খুব স্ট্রেসের মধ্যে রয়েছো। কি নিয়ে চিন্তা করছো বলো তো? তা না হলে তো এটা হওয়া উচিত নয়। হ্যাঁ, রিসেন্টলি একটা স্ট্রেস গেছে তোমার উপর দিয়ে, সেটা আমার জন্য, আমি খুব ভালো করে জানি। কিন্তু মাসখানেক আগে তো সেটা ছিল না, তখনও তো এরকম খারাপ স্বপ্ন দেখতে তুমি। যারাই তুমি আমাকে বলছিলে না তোমার মনে হয় একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার, আমারও এবার সেটা মনে হচ্ছে, জানো তো। এবার মনে হয় তোমার একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার, সত্যিই দরকার। দরকার দেখানো? আমার মনের মধ্যে অদ্ভুত একটা ভয় আছে, সেটা কোনোভাবে তাড়াতে পারছি না। ভয়? কিসের ভয় বলো তো? আমাকে বলা যায় সেটা? জানি না কিসের ভয়, কি ভয় কে জানে, অদ্ভুত একটা ভয়। হয়তো সার্জারির সময় আমার মেন্টালি যে স্ট্রেসটা গেছিল, সাবকনশিয়াস মাইন্ডে কোথাও থেকে গেছে সেটা। অসুখটার ভয়, সার্জারির পরে 1 বছর অপেক্ষা না করার ভয়, সবকিছু, এই সবকিছু ভয় কিরকম তাড়া করে বেড়াচ্ছে। বেশ, এক কাজ করো, তুমি কাল ডক্টরের কাছে যাও, ডক্টরের সাথে কথা বলো, ডক্টরকে দেখাও। আমার মনে হয় বা উনিও বলবেন তোমাকে সাইকিয়াট্রিস্টকে দেখানোর জন্য। না, তুমি বৌমনিকে নিয়ে যাও সাথে। আমার একটা মিটিং আছে, আমি মিটিংটা সেরেই তোমার কাছে আসবো। যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় মিটিংটা, আমি চলে আসবো। চল। চোখ বন্ধ করো। এই বাবা, আমি এখানটায় ঘুমিয়ে পড়েছিলাম, কিসের একটা ডাক শুনতে পেলাম, কি একটা ডেকে উঠলো মনে হলো। ওটা কি? ওটা কি?
চোখ মনে হচ্ছে, নাকি আমি ভুল দেখছি? হ্যাঁ? না 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 না, দুটো চোখ জল 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 করছে, দুটো চোখ। কোনো জন্তু জানোয়ার নাকি? হ্যাঁ? বাবা গো, জন্তু জানোয়ার কি হবে এখন? আমা আমা গো, আমা গো, ওরে বাবা! ও বাবা গো, ওরে বাবা, ওরে বাবা গো! ছাড় বলছি না ছাড় অনেক সময় যদি ছাড় তো। থাক না কেন, কি হচ্ছে এত তারা কিসের? বাবা গো, ওই মেয়েটা না ঘরের মধ্যে একা আছে। ক্রান্তি ভাই আমাকে বলেছে মেয়েটাকে চোখে চোখে রাখতে। আমি যখন এসেছিলাম তখন মেয়েটা জেগেছিল, বুঝলি? আমি এবার যাই। শোন, তুই যাই বলিস না কেন, মেয়েটাকে আমার একদমও ভালো লাগেনি। দেখলাম তো আজকে সারাদিন, শিওর কিছু তো একটা গড়বড় আছে। তুই দেখে নিস, ও আমাদের বিপদে ডেকে আনবে, এটা মিলিয়ে নিস। এটা সহজ না। আচ্ছা রশি, আমাকে ছাড়া যে তোর কোনো মেয়েকে ভালো লাগে না সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, জানিস তো? সে তো বটেই, তুই থাকলে আমার সব থাকে রে মন। আবার ধরেছে। ছাড়বো না, ছাড় বলছি। ছাড়বো না, ছাড়বো না, ছাড় তো। আমার কিন্তু মেয়েটাকে বেশ লেগেছে। এই রশি, তুই একটা জিনিস খেয়াল করেছিস? ক্রান্তি ভাই আর ওই মেয়েটাকে পাশাপাশি দেখেছিস? দেখেছি, পাশাপাশি দেখেছি। পাশাপাশি আর আলাদা ফারাকটা কি? বারে এই আমাতে আর তোতে পাশাপাশি আর আলাদায় ফারাক নেই? আরে বাবা, আমি আর তুই তো জুড়ি রে, একে অন্যকে সবসময় চোখে হারাই। আমার মনে হয় ক্রান্তি ভাইও কিন্তু ক্রান্তি ভাইয়ের দোসর এতদিনে খুঁজে পেয়ে গেছে। এই মেয়েটা একা আছে, আমি যাই, বুঝলি তো? অত দরদ দেখাস না রে, ওর জন্য না আমাদের কপালে ঝামেলা আছে, মিলিয়ে নিস। মেজাজটাই খিচড়ে দিই। কোথায় চলে এলাম আমি? হ্যাঁ, কোথায় চলে এলাম আমি? আমি চিৎকার করবো, চিৎকার করে ওদেরকে ডাকবো, ওই ক্রান্তির দলের লোকজন আমার গলার শুনতে পাবে? কি করবো, গলা শুকিয়ে আসছে। ক্রান্তি, ক্রান্তি, মন্দিরা, শুনতে পাচ্ছ? আপনারা কোথায়? ক্রান্তি! না না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। না না, আমি এই জঙ্গলের মধ্যে মরে যেতে পারি না। এই অন্ধকারের মধ্যে মরে গেলে কেউ তো আমাকে খুঁজেও পাবে না। না 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 না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিছু বুঝতেও পারছি না কোথায় যাব, কোন দিক দিয়ে এলাম। অন্ধকারের মধ্যে কিছু দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। ভগবান, ওই জন্তু জানোয়ারটা কোথায়? এখানে কোথাও ঘাপটি মেরে বসে নেই তো? হ্যাঁ, না 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 না, কেন? তা কেন হবে? জন্তু জানোয়ার নেই, থাকবে না। আমি বরং যাই। কি হবে? ক্রান্তি, শুনতে পাচ্ছ? ক্রান্তি, মন্দিরা, চাপ। মীনাক্ষী কোথায় গেল? এত রাতে জঙ্গলের টয়লেট করতে গেল নাকি? হে মা, এই রাতে জঙ্গলে কি হবে এবার? এটা না মীনাক্ষী, 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 কোথায় তুমি? মীনাক্ষী, 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 গেল কোথায় মেয়েটা? আশ্চর্য ডেসপারেট মেয়ে তো। ওকে আমি বারবার করে বললাম ঘরের মধ্যে থাকতে, আর টয়লেটে গেলেও এই এত ঘন অন্ধকারে দূরে নিশ্চয়ই ও যাবে না। তাছাড়া আমি সেই তখন থেকে মীনাক্ষী মীনাক্ষী করে চেঁচাচ্ছি। এই নিশ্চুপ অন্ধকারে আমার কথা শুনতে পাচ্ছে না, এটা তো হতে পারে না। মীনাক্ষী, মীনাক্ষী! কি রে, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে না, চিৎকার করছিস কেন? আমি আসলে ওই মেয়েটাকে খুঁজছিলাম, ও ঘরে নেই। ঘরে নেই মানে? তুই দেখিস নি? কোথায় গেল, কখন গেল? তোকে বলে বেরোয়নি?
আরে কি হলো, চুপ করে আছিস কেন, বল। কমান্ডার আসলে আমি একটু বেরিয়েছিলাম, ফিরে এসে দেখছো ঘরে নেই। তুই কোথায় গেছিলি আগে বল। ও, বুঝতে পেরেছি। আমি কিন্তু আগেই বলেছি যে এই মেয়ে সুবিধার না, হচ্ছে কি পুলিশের চড়া। হ্যাঁ, এই আমরা যে এখানে আছি না সেই খবর করতেও গেছে। ঠিক আছে, একটা কাজ কর, তোরা দুজন ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। মেয়েটাকে পেলি শেষ দিয়ে জানাবি। ঠিক আছে কমান্ডার। কমান্ডার, বলছিলাম যে তুমি কিন্তু বেশি ভেবো না কেমন। আমার মনে হয় না যে মেয়েটা বেশি দূর যেতে পেরেছে বলে। জঙ্গলের রাস্তা আমরা দিনের বেলাতেই ঠিক করে চিনতে পারি না, রাত্রিবেলাতেও কি করে চিনবে বলো। তুই বেশি জানিস। হ্যাঁ, ও 1 নম্বরে ধরি বাজবে। ওনার চিনে জেনেই এখানে এসেছিল। তোরা এখন ঝগড়া করিস না তো, গিয়ে মেয়েটাকে খোঁজ। মীনাক্ষী, কেউ আছো? কেউ আছো, শুনতে পাচ্ছ? মীনাক্ষী, 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 মীনাক্ষী। মীনাক্ষী, গাড়ি না, ওই তো আলো, এখান দিয়ে গাড়ি যাচ্ছে। তার মানে সামনে রাস্তা। তার মানে আমি গ্রাম ছেড়ে অনেকটা দূর এসে গেছি। হ্যাঁ, ওরা তো বলেছিল গ্রাম থেকে বেরিয়ে অনেকটা জায়গা জঙ্গলে ঘেরা। তার মানে সামনেই রাস্তা। আমি বরং এক কাজ করি, হ্যাঁ, আমি রাস্তার ধারে ভোরবেলা অবধি অপেক্ষা করি, তারপর সকাল হলে কোনো একটা গাড়ি হাত দিয়ে দাঁড় করিয়ে কলকাতা চলে যাই। হ্যাঁ, তাই করি। এখানকার রাস্তা, এখানকার গাড়ি নিশ্চয়ই কলকাতা অবধি যায়। নিশ্চয়ই যাবে, হ্যাঁ নিশ্চয়ই যাবে। হ্যাঁ, আমি তাই করি। আচ্ছা, ওই ক্রান্তি মন্দিরা, আমি যদি এখান থেকে পালিয়ে যাই আমাকে ধাওয়া করবে? হ্যাঁ, করতেই তো পারে। তখন কি হবে? আমার খোঁজ করবে নিশ্চয়ই। না, আমাকে ভাবতে হবে কিছু একটা। না, নিশ্চয়ই খোঁজ করবে না। খোঁজ কেন করবে? ওরা তো বলেছিল বেশ কয়েকদিন ওরা এই গ্রাম ছেড়ে বেরোতে পারবে না। হ্যাঁ, ওদেরকে এখানেই থাকতে হবে। নিশ্চয়ই বেরোবে না। আমি বরং তাই করি। আচ্ছা, আমি যদি এখানে অব্দি পুলিশ এনে দিই, ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিই, তাহলে? হ্যাঁ, সেটাই করি বরং। সেটাই করি। হ্যাঁ, পুলিশ। আচ্ছা, আমি যদি পুলিশের কাছে হেল্প চাই, পুলিশ তো নিশ্চয়ই আমাকে প্রাইজ দেবে। হ্যাঁ, আমাকে হেল্প করবে নিশ্চয়ই। আমি এরকম দাগি আসামিদের, হ্যাঁ, ওরা এত ডাকাতি করে, এত মানুষ মারে, নিশ্চয়ই পুলিশের খাতায় এরা দাগি আসামি। হ্যাঁ, আমি বরং তাই করি। তাই করি। ধরিয়ে দেবো এদেরকে, পুলিশে ধরিয়ে দেবো। মীনাক্ষী, পেলি না, পাইনি। মীনাক্ষী, মীনাক্ষী, কোথায় তুই? ও লুকিয়ে কোনো লাভ হবে না, বুঝেছিস? একদম জানে মরে যাবি। মীনাক্ষী, মীনাক্ষী, তোর দিকটা দেখতো। মীনাক্ষী। ইস, এটা তো আমার মাথায় আসেনি। মেয়েটাকে নিজের জিনিসপত্র নিয়ে পালিয়েছে নাকি? এত বড় ভুল করলাম আমি, মানুষ চিনতে এত বড় ভুল করলাম। সত্যি পুলিশের স্পাই? দেখে তো মনে হলো না। না,
নিজের চোখকেও এখন ভরসা করা যায় না। আমি আমার বোকামের জন্যে সবাইকে বিপদে ফেলতে পারি না। আমাকে ডেরায় ফিরতে হবে। যদিও নিজের জিনিস নিয়ে চলে যায়, তাহলে বুঝতে হবে পুলিশের চর। আমাদের আজ রাতেই জায়গা বদলাতে হবে। এটা আমাদের বিপদে ফেলতেই বোধহয় এসেছিল। মানে ওকে খোঁজে লাভ নেই। ডেরায় ফিরে সবাইকে সাবধান করে দিতে হবে। কোনো খবর আছে? পেলি মেয়েটাকে? না, পাইনি। কমান্ডার শেষ দিয়ে রাখলো, তাই চলে এলাম। তুই তো পাসনি দেখছি। আরে সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না, কোথাও পেলাম না। কেমন উবে গেছে মনে হচ্ছে আরে মেয়েটা। উবে টুবে যায়নি, হচ্ছে 1 নম্বরে ধরি বাজে। হ্যাঁ, পুলিশের চর, নির্ঘাত পালিয়েছে। সব আমার দোষে, সব আমার দোষ। আচ্ছা রসিক, এটাও তো হতে পারে যে কমান্ডার ওই মেয়েটাকে খুঁজে পেয়েছে বলে আমাদেরকে সিগন্যাল দিয়েছে ফেরার জন্য। পাইনি, ক্রান্তি ভাই ওকে পাইনি, বলছি তো আমি। শোন, আমি একটা কাজ করি, সবাইকে ডেকে তুলি, এই জঙ্গল একদম তোলপাড় করে দেবো। ওর থেকে বেশি ভালো কিন্তু এই জঙ্গল আমরা জানি, ঠিক আছে? ও এখান থেকে পালাতে পারবে না। কিন্তু ক্রান্তি ভাই তো এখনো ফেরেনি। ক্রান্তি ভাই মেয়েটাকে পেয়েছে কিনা আগে দেখে নে। ও নির্ঘাত পালিয়েছে। আমরা যদি এই জায়গাটা এক্ষুনি না ছাড়ি না, যখন তখন এখানে পুলিশ চলে আসবে। তো তুমিও পেলে না মেয়েটাকে? আমাদেরকে এক্ষুনি এই জায়গাটা ছেড়ে পালাতে হবে। কেন, তুমি কিছু টের পেয়েছো? না, কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। এই সকলকে ডেকে তোল। 5 মিনিটের মধ্যে এই জায়গা ছেড়ে আমরা পালাবো। কৌশিক, গাড়িগুলো তো ওদিকে আছে, জঙ্গলের ওপারে। তুই গাড়িগুলোকে নিয়ে আয়, আর বংশীকে বল মালপত্র জোগাড় করতে। আমাদেরকে এই জঙ্গল ছেড়ে এক্ষুনি পালাতে হবে। মন্দিরা, একবার গিয়ে দেখ তো মেয়েটা নিজের মালপত্র ছেড়ে পালিয়েছে নাকি আছে। হ্যাঁ, দেখছি। ক্রান্তি ভাই, ওর মালপত্র সব ঘরেই আছে। হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে নিতে ভুলে গেছে। এরপর যখন পুলিশ নিয়ে আসবে তখন নিয়ে নেবে সব কিছু। এটা তো প্ল্যান। তো আমরা তো ওর প্ল্যান সফল হতে দিতে পারি না। আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে। চল, কাজে লেগে পড়, তাড়াতাড়ি কর, আর দেরি করিস না। চল 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 চল। ওরে তাড়াতাড়ি কর, ভোরের আলো ফোটার আগে এই জায়গাটা আমাদের ছেড়ে পালাতে হবে। এই যে বংশী। মন্দিরা, হ্যাঁ, মন্দিরা শোনে দিকে। আমি রসিক আর বংশীকে নিয়ে আগে বেরিয়ে যাচ্ছি। তুই বাদ বাকিদের নিয়ে পরের গাড়িতে আসবি। ঠিক আছে। আমরা কোথায় মিট করবো খেয়াল আছে? হ্যাঁ। এই তো, চল। হ্যাঁ। আমি দেখছি। যাক, তুমি যে ঠিক আছো সেটা ডাক্তারের মুখে শুনে আমি আপাতত নিশ্চিন্ত হলাম। এই নীলুর ব্যাপারটা নিয়ে যা ঝড়ঝাপটা গেল, আমার তো টেনশনই হচ্ছিল। তোমাকে হয়তো বলিনি, কিন্তু মনে মনে আমি খুবই চিন্তা করছিলাম। তবে রাই, উনি বলে দিয়েছেন যে সব ঠিক আছে, তার মানে কিন্তু এই না যে তুমি এক্ষুনি হুটোপুটি করা শুরু করবে। আর তুমি সময় মতো করে সব খাচ্ছ তো? কত বেলা হয়ে গেল। শম্ভুদা, বলছি গাড়িটা একটু সল্ট লেকের রাস্তার দিকে ঘোরাও তো। সল্ট লেক? তোমার
তোমার সল্ট লেকে কি কাজ? কেন যাচ্ছ? রাই, তুমি বাড়ি যাবে না? তোমার তো অনেকগুলো ওষুধ আছে এখন। বাড়ি তো নিশ্চয়ই যাবো বৌমনি, কিন্তু একটা কাজ আছে, দরকারি কাজ। একটা খবর নেওয়ার আছে আমার। কি কাজ? কি খবর লাগবে তোমার? একটা জরুরি কাজ, সেই জন্যই তোমাকে আজকে সঙ্গে করে নিয়ে এসেছি বৌমনি। অনির্বাণ সঙ্গে এলে কাজটা করতে পারতাম না। মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। কি এমন দরকারি কাজ আছে যে তোমাকে এখন না খেয়ে দিয়ে এত দূরে দৌড়াতে হবে? তুমি প্লিজ প্লিজ কাজটার কথা শুনে আমাকে ভুল বুঝো না। আসলে বারে বারে অদ্ভুত একটা সন্দেহ আমার মাথার মধ্যে আসছে, আর অ্যাংজাইটি হচ্ছে কিরকম একটা। আমি যতক্ষণ না মাথা থেকে এই সন্দেহটা বের করতে পারবো আমার শরীরটা ঠিক হবে না। সেই জন্য আগে থেকে তোমাকে কিছু বলিনি বৌমনি। আমি জানি তুমি খুব রাগ করবে শুনে। রাই, প্লিজ হেয়ালি না করে আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ? পরশুদিন রাত্রেবেলা ওই সোনার দোকানে ডাকাতির ঘটনাটা শুনেছিলে?